তো এখন বাজে হচ্ছে 10:30। আমরা চন্দনেশ্বর টেম্পল থেকে বাবার দর্শন করে যে উড়িষ্যার যে প্লেসটা যাবো বলছিলাম, সেই প্লেসটার নাম হচ্ছে বিচিত্রাপুর। তোমরা অনেকেই শুনেছো, আবার অনেকেই শুনোনি। তো এইটা দেখতে পাচ্ছ চন্দনেশ্বরের মন্দির। তো তোমরা যখন বেরোবে এই রাস্তাটা ধরে সোজা তোমাদের যেতে হবে। বিচিত্রাপুর বলে একটা জায়গা আছে, যেটা আমি বলছিলাম যে উড়িষ্যার হিডেন প্লেস আমরা এক্সপ্লোর করবো আজকে। জায়গাটা খুব শুনেছি ওর ব্যাপারে, ম্যাপেও দেখেছি আমরা। তো এইটা পুরো আমাদের যে রাস্তাটা যাচ্ছে সেটা একদম উড়িষ্যার ভিলেজের ওপর দিয়েই যাবে, একদম ইন্টিরিয়ার ভিলেজ বলতে পারো। এই চন্দনেশ্বরের মন্দিরের এখানটায় একটু ডেভেলপড আছে, ডেভেলপ মানে এটাও গ্রাম, কিন্তু এর থেকেও অনেক ইন্টিরিয়ার ভিলেজে যাচ্ছি আমরা। তো আমরা যেখানে যাচ্ছি তার নাম হচ্ছে বিচিত্রাপুর। আমরা আবার বললাম তো এই বিচিত্রাপুর হচ্ছে উড়িষ্যার ম্যাঙ্গো ফরেস্ট যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবনে, সেরকমও এই উড়িষ্যার এই বিচিত্রাপুরও সেম। তো উড়িষ্যার ভিলেজগুলো একটু অন্যরকম টাইপের হয়, আর ওখানের ঘরবাড়িগুলোও ঠিক অন্যরকম টাইপের হয়। আর অনেক ঘরবাড়িতে পেন্টিং আঁকা আছে, জগন্নাথ দেবের বিভিন্ন ঠাকুরের দেবতার ছবি আঁকা আছে। মাটির ঘরের ওপরেই পেন্টিং করা থাকে। তো এখানেও মনে হচ্ছে কিছু একটা ফাংশন বা মেলা টেলা হয়েছে, তার গেটটা করা আছে লাইটিং গেট, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় সেরকম উড়িষ্যাতেও হয় লাইটিং গেট। তো আমি ঠিকই ধরেছি, এখানে কোনো একটা অনুষ্ঠান বাড়ি বা কিছু একটা হয়েছে বা হতে চলেছে, এটাও হতে পারে, বা শেষও হয়ে গেছে, এটাও হতে পারে। বাহ, ভীষণ সুন্দর রাস্তা। যাওয়ার পথেই নন্দীদেবকেও দেখে নিলাম, আর প্লাস একটা জগন্নাথ দেবের টেম্পেলও দেখে নিলাম। এটা আমরা আসবার পথে দেখব। তো এখানে অবশ্যই ঢুকবো, ছবি তুলবো। রাস্তা যেতে যেতে এরকম অনেক কিছু দেখতে পাবে তোমরা, আর সেগুলো দেখে তোমরা খুব এক্সাইটেড হয়ে যেতে পারো আমাদের মতো। অচেনা জায়গায়, অচেনা রোডে যদি কিছু ভালো কিছু দেখা যায়, সেটা তো ছবি বানতা হ্যায়। এটা কিন্তু দীঘা থেকে অনেকটা রাস্তা। তো এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া আছে, আর এটা মনে হচ্ছে কোনো আশ্রম হবে। তো নতুন হয়েছে মনে হচ্ছে এই আশ্রমটা। তো উনি হচ্ছেন বোধহয় এখানকার ট্রাফিক পুলিশ, তাই জন্য উনি হেল্প করছেন রাস্তায় দাঁড়িয়ে। তো আগের বছর আমরা 1 জানুয়ারিতে, বছরের প্রথম দিন, উড়িষ্যাতে এত ইন্টিরিয়ার লোকেশনে চলে গেছিলাম, মানে আমি সেই নামগুলোও জানি না। তো আমার মনে আছে বাংরিপাশি থেকে আমরা অনেক ভেতরে গেছিলাম,
তো পুরো একদম যেটা ন্যাশনাল হাইরোড ছত্তিশগড় চলে যাচ্ছে সেই রাস্তার ওপরে উড়িষ্যার বর্ডারে, ছত্তিশগড়ের বর্ডারের কাছাকাছি গেছিলাম আমরা, বাঙ্গিপাশি থেকে অনেকটা ভেতরে। তো সেখানে এমন এমন ভিলেজ দেখেছিলাম উড়িষ্যাতে, কিছু ড্যাম্পের মধ্যে ছিলাম। তো ব্যাপারটা হচ্ছে একটা অটোওয়ালা তখন থেকে আমাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছে। তো আমি অ্যাকচুয়ালি মানে রিল্যাক্সে গাড়ি চালাচ্ছিলাম, তো ওকে এমন জায়গায় ওভারটেক করে দিয়েছি ও আর আমাকে ওভারটেক করে যেতে পারবে না। এইরকম রাস্তাতে ওভারটেক করাকরি নিয়েই তো প্রবলেমটা হয়। কি দরকার, এইসব রাস্তা রেসিং করার জন্য নয়। একে আমাকে ওভারটেক করতে হবে, এখন ধরে সাইড দিচ্ছে না। আমি যখন আমার FZ নিয়ে হচ্ছে রাইড করতাম, এসব বাচ্চা ছিল আমাদের কাছে। তো আমরা বিচিত্রাপুর ইকো ট্যুরিজমে চলে এসেছি। এখান থেকে 2.5 কিলোমিটার ডিস্টেন্স আছে। আমার FZ নিয়ে যখন আমি চালাতাম এরকম খড় থাকতো, আর তার উপর দিয়ে গাঁই গাঁই করে চালিয়ে নিয়ে চলে আসতাম, আর পেছনে এরকম উড়তো পুরো খড়গুলো। ঘন বনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি এখন। বিচিত্রাপুর, এইটাই বিচিত্রাপুর। তো এটা হচ্ছে বিচিত্রাপুর। হাই বাবা, হ্যালো বললো। দেখেছো উড়িষ্যার ছেলেরা কত স্মার্ট। দেখতে পাচ্ছ যে এখানে জায়গাগুলো কীরকম টাইপের, আর আমরা এইরকম মাটির ওপর দিয়ে যাচ্ছি। এই যে বনগুলো দেখতে পাচ্ছ, এখানের এই বনগুলো সুন্দরবনেই দেখা যায়, কিন্তু ভুলবশত এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই দেখতে পাচ্ছ এটা বিচিত্রাপুর। তো আমি আমার স্কুটিটাকে নিয়ে অনেকটা এগিয়ে এসেছিলাম, এখন আমরা ওই দিকটা যাব। অমৃতা বলছে যে এখানে কোনো একটা রুট ব্রিজ টাইপের করা আছে, যেটা দোল্লা হিসাবে ইউজ করা হয়। তো ওটাই আমরা খুঁজবো, ওখানে ফটো তুলবো, ভিডিও তুলবো। জায়গাটা খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি সুন্দরবন আমরা গেছি, আমি গেছি বাইক নিয়ে সুন্দরবন, সোলো ট্রিপ করেছিলাম। অনেকটা সুন্দরবন টাইপের জায়গা এটা। আর চলো আমার সাথে থাকতে দেখতে থাকো বিচিত্রাপুরের ব্লগ। আসলে এখানে মাছ ধরার জন্য এই ক্যানেলগুলো করা আছে, মাছ ধরার জন্য ক্যানেলগুলো করা আছে। যে জাল, আমার পেছনের চাকাটা জালে আটকে গেছিল। সুন্দরবনে যে আমরা গাছ দেখতে পাই, আমি এই যে সুন্দরী গড়ান গেওয়া যেটা বলে, এই যে সুন্দরী গাছ এখানেও আমি দেখতে পাচ্ছি। এই গাছটাকে সুন্দরী গাছ বলে। আর
এখানে তোমরা বসে ফটো তুলতে পারো। আর এখান থেকে বোট ছাড়ে, হয়তো এই জঙ্গলের মধ্যেই বোটগুলো সাফারি হয়, তাছাড়া তো চলে গেলাম এখানে জলটায় নেমে। দাঁড়াও, এইখানটা করে না, আমরা দোল্লা টোল্লা খেয়ে এখন বেরিয়ে পড়লাম এখান থেকে আবার দীঘার দিকে। আর দীঘার দিকে কিছু জায়গা আছে, যে জায়গাগুলো আগে আমরা অনেকবার গেছি, তাও এবারে যাব। আর লাঞ্চ করবো একদম সেই কাঁথিতে গিয়ে। প্রচুর লোক আসছে এখানে ঘুরতে এখন, জায়গাটাও বেশ সুন্দর আর নিরিবিলি টাইপের জায়গা। আর তোমরা এখানে অতি অবশ্যই এসো ঘুরতে, তোমাদেরও ভালো লাগবে। কিন্তু এই রকম সিজনে আসো, গরমকালে এলে খুব কষ্ট হবে। যারা মেনলি ক্রাউডেড জায়গা পছন্দ করো না, একটু নিরিবিলি জায়গা ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট। অনেকেই এসছে ঘুরতে, তো তারাও খুব এনজয় করছে, পিকনিক করছে। তোমরাও পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে এখানে আসতে পারো, বোটিং করতে পারো। বোটিং হচ্ছে 6 পার্সন 1200 টাকা নেয়। 6 পার্সন মোটামুটি হতেই হবে, যদি নাও হয় তাহলে 2জন 4জন যারাই আছো তাদের মধ্যে 1200 টাকাটা কিন্তু স্প্লিট হয়ে যাবে। তোমাদের ওই 4জন বা 2জন যেই যাও তাদের দিয়ে দিতে হবে। ওরা কিন্তু গ্রুপ ঠিক করে দেবে না, তোমরাই গ্রুপ ঠিক করে আসবে এখানে। তো অমৃতা থেকে ইনফরমেশন পেয়ে গেছো কীভাবে যেতে পারবে আর কীভাবে তোমরা এনজয় করতে পারবে, কী কী অ্যাক্টিভিটি করতে পারবে। তো লেটস গো টু দীঘা। আবার চলো, টোটো কাকু একটু সাইড দিয়ে দাও। ঠন্টু, এই দেখো এরকম বড় সিংহের গরু। এই যে দেখতে পাচ্ছ আমার ডান দিকে, এটা হচ্ছে উড়িষ্যার ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। আর এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এই সামনেও আছে, এখানেও বাসগুলো দাঁড়িয়ে থাকে। আর এখান থেকে তোমরা উড়িষ্যার যে কোনো জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবে। যদি দীঘা থেকে তোমরা পুরী যেতে চাও বাসে, বাই বাসে, তো দীঘা থেকে চলে আসো উদয়পুর বাস স্ট্যান্ড। এই পেট্রোল পাম্পটা দেখতে পাবে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো এর সামনেই বড় বাস স্ট্যান্ড আছে। দীঘা থেকে পুরীর সবসময় বাস আছে, সব সময়, এনি টাইম, সারা রাত্রি সারাদিন বাস আছে। তো আমরা আবার ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম উড়িষ্যা থেকে। আমরা এখন ওল্ড দীঘা হয়ে যাব হচ্ছে শঙ্করপুর মোহনাতে। শঙ্করপুরের যে মোহনা আছে ওখানে গিয়ে ছবি তুলবো, ভিডিও তুলবো। আমরা আগেও গেছি এর আগে। তো এখানে যে বাজার দেখতে পাচ্ছ দুধারে, এই বাজার কিন্তু খুব সস্তায়। তো আমরা এখান থেকে বাজার নিয়ে যেতে না খারাপ হয়ে যাবে, তাই জন্য আমরা বাজার আর নিচ্ছি না। তো চলো আমাদের সাথে।